জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শতকোটি প্রণাম। আজকের ভিডিওতে আমরা শ্রী শ্রী ঠাকুরের সকালের প্রার্থনার প্রতিটি লাইনের সহজ সরল অর্থের ব্যাখ্যা শুনতে চলেছি, যা আমরা প্রার্থনার মাধ্যমে রোজ উচ্চারিত করি, কিন্তু যখন আমরা এর গভীর অর্থ বুঝে প্রার্থনা করব তখন তা আমাদের কাছে আরও হৃদয়স্পর্শী হয়ে দাঁড়াবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ প্রতিটি লাইন আশা করি আপনাদের কাছে আজ পরিষ্কার হয়ে যাবে। চলুন ঠাকুরকে স্মরণ করে শুরু করা যাক। যে রাধাস্বামী নাম ধারণ করে সে জীবনের দুঃখ দুর্দশা থেকে রক্ষা পায়। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের নাম জপের মাধ্যমে আমরা মানসিক শান্তি অর্জন করি, আমাদের সব দুঃখ দুর্দশা দূর করে সুখ এনে দেয়। শ্রী শ্রী ঠাকুরের নামের শক্তির গভীরতা মানুষ সম্পূর্ণ বুঝতে পারে না, আবার যে সত্যে পৌঁছে যায় সে মুক্তির পথে অগ্রসর হয়। এক কথায় আত্মজ্ঞানই মুক্তির পথ। প্রার্থনার মাধ্যমে মনুষ্য জীবনে সফলতা আসে, সঠিক দিশা এবং কাজের অনুপ্রেরণা পায়। এই নাম হৃদয়ে লীন হলেই সকলের মন শান্ত হয়। बैठक स्वामी अद्भुति राधा निरखनिहार और न कोई लख सके शोभागमय पार। স্বামী যে আসনে বসে আছেন তা অতি অদ্ভুত। শ্রী রাধা তাঁর পূর্ণ ধ্যানে তা দেখছেন। তার এই অপরূপ শোভা আর কারো দৃষ্টিগোচর হয় না। রাধাস্বামীর মিলন মানেই ভক্ত ও ঈশ্বরের ঐক্যবন্ধন, অর্থাৎ প্রেমের পথই ঈশ্বর প্রাপ্তির পথ। আর এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না, এই সত্য অনুভবের বিষয়, বোঝানোর নয়। गुप्त रूप जहाधारिया राधा स्वामी नाम बिना में हर नहीं पाई जहाँ कई विश्राम। রাধাস্বামী যে গুপ্ত রূপ ধারণ করেছেন, ঈশ্বরের কৃপা ছাড়া কেউ এই শান্তির শিখরে পৌঁছাতে পারে না। करो बंदगी राधा स्वामी आगे जिन पर तापो जीव बहु जागे बारंबार करो प्रणाम सद्गुरु पदमाधम सतनाम। রাধাস্বামীর সামনে বন্দনা করি, যার অসীম প্রতাপে বহু জীব জাগ্রত হয়। বারবার প্রণাম করি রাধাস্বামীর কাছে। সদ্গুরুর চরণে শরণ নিলেই শান্তি মিলবে, অর্থাৎ জীবনের কঠিন সময়েও গুরুকে স্মরণ রাখাই শক্তি। आदि अनादि जुगादि अनाम संत स्वरूप छोड़ निज धाम आए भाव जल नाव लगाई हमसे जीवन लिया चढ़ाई। ঈশ্বর চিরন্তন, সময়ের ঊর্ধ্বে। আদি অনাদি যুগের অনামী স্বামী সন্তের রূপে নিজের স্থান ছেড়ে এসেছেন তরি নিয়ে এই ভুবন জলে, আর আমার এই জীবনটিকে সেই তরিতে তুলে নিয়েছেন। অর্থাৎ জীবনের দুঃখের মহাসমুদ্র থেকে উদ্ধার পাওয়ার নৌকা হলো নাম জপ। নামই পথ, নামই ভরসা। शब्द दिहाया सुरत बताई करम भरम से लिया बचाई कोटि कोटि कर वंदना अरब खरब दंडौत। সুরতের কথা শুনিয়ে দৃঢ় শব্দের মাধ্যমে নিজের শক্তিতে আমাদের রক্ষা করলেন ভুল কর্মের হাত থেকে। তার কোটি কোটি বন্দনা করি, অসংখ্যবার দণ্ডবত করে। राधा स्वामी मिल गए खोला
भक्ति का शोक भक्ति सुनाई सबसे न्यारी वेद कते वनता ही विचारी। ভক্ত যখন নাম উপলব্ধি করে তখন ঈশ্বরের মিলন ঘটে, অর্থাৎ ভক্তি মানে ঈশ্বর সংযোগ। ভক্তির অনুভূতি বেদের বিচারেও ধরা যায় না, অর্থাৎ অনুভবের পথই বড় পথ। सत्य पुरुष चौथे पदवासा संतन का वह सदा विलासा सोगर दर्शया गुरुपुरे बिनज जाह अचरज तुरे। সত্য পুরুষের চতুর্থ পদে বাস, সাধু সন্তেরা যেখানে বিলাস করে থাকেন। গুরু আমাদের যে ঘর দেখান তার রূপ পরিপূর্ণতায় ভরা, সেখানে আশ্চর্য সুরে বীণা বাজে, অর্থাৎ গুরু আমাদের যে পথ দেখান তা পরিপূর্ণতায় ভরা, আর সেই ঈশ্বরের চিন্তায় অন্তরে আনন্দের সুর বাজে। আসলে শান্তি বাইরে নয়, ভেতরেই জন্মায়। आगे अलख पुरुष दरबारा देखा जाए सूरत से सारा तिस पर आगमा लोक न्यारा संत सूरत कोई करत विहारा। ধ্যানের মাধ্যমেই ঈশ্বরের দরবারের আভাস পাওয়া যায়। মন স্থির করলেই ঈশ্বর অনুভূত হয়। অগম লোকে যিনি অদ্বিতীয় সেই তিনি সেখানে বিচরণ করতে পারেন, অর্থাৎ পবিত্র চেতনার মানুষই কেবল সেখানে বিচরণ করতে সক্ষম। तहाँ से दर से अटल अटारी अद्भुत राधा स्वामी महल सवारी सूरत हुई अति कर्म ज्ञानी पुरुष नामी जाय समानी। ওই যে দারুণ দৃঢ় দুর্গ সম আশ্রয় বিশিষ্ট আশ্চর্য রাধাস্বামী মহারাজ তাঁর মহিমায় মহিমান্বিত হয়ে সেই প্রাসাদে বিরাজমান। হে প্রভু, এমন অনুগ্রহ করো যেন মনের ভেতর তোমার চিন্তায় গভীরভাবে নিমগ্ন হতে পারি। হে নামহীন পরম পুরুষ, সব অবস্থায় যেন তোমার সঙ্গে সমানভাবে সবসময় মিলেমিশে থাকতে পারি। करो बंदगी राधा स्वामी आगे जिन पर तापो जीव बहु जागे बारंबार करो प्रणाम सदगुरु पदम धाम सतनाम। करो बंदगी राधा स्वामी आगे। যদি এই প্রার্থনাটির ব্যাখ্যা আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করবেন, আর ঠাকুরের নাম আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। জয় গুরু।